অঙ্গনারী দিদিদের কাছে একটা সমস্যা হচ্ছে যে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে যে বর্ধিত জ্বালানির দাম বেড়েছে, বর্ধিত যে দাম হয়েছে সেই দামের পরিপ্রেক্ষিতে তারা কিভাবে বিলটা করবেন, অর্থাৎ জ্বালানির বিলটা তারা কিভাবে করবেন। তো আসুন এই ভিডিওতে মোটামুটি একটু সহজ সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করে দিই যে কিভাবে আপনারা বিলটা করতে পারবেন। তার কারণ জ্বালানি বৃদ্ধির জন্য যে অর্ডার হয়েছে আপনারা জানেন, সেই অর্ডারে জ্বালানির দাম বৃদ্ধির একটা চার্ট করে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে মশলার দাম বৃদ্ধির কোনো সেই রকম চার্ট নেই। তো সেই জন্যে কীরকমভাবে সেইটা আমরা রেডি করতে পারবো, রেডি করে আমরা বিলটা সাবমিট করতে পারবো প্রত্যেকটা আইসিডিএস অফিসে, সেটাই আমরা আজকে এই ভিডিওতে দেখে নিই। তো সবার প্রথমে বলবো, আপনারা তো জানেন, জেনে গেছেন যে 18 টাকাটা হয়েছে, এটা কিন্তু দার্জিলিং এবং কালিম্পং হিল এরিয়া বাদ দিয়ে আমি বলছি, তাদের ক্ষেত্রে এই রেটটা। আর আমি দার্জিলিং এবং কালিম্পং বাদ দিয়ে যে অন্য এলাকা, এলপিজি বাদ দিয়ে, এটা কিন্তু কনভেনশনাল যে জ্বালানি, মানে আপনারা কাঠ বা ইত্যাদি দিয়ে যে জ্বালানিটা ব্যবহার করেন সেইটা। তো সেইটা 18 টাকাটা 32 টাকা হয়েছে, 19 টাকাটা 43 টাকা হয়েছে, 21 টাকাটা হয়েছে 53 টাকা, আর 23 টাকাটা হয়েছে 60 টাকা। আর দার্জিলিং বা অন্যান্য জেলার জন্য সেই টাকাটা মোটামুটি 2 টাকা করে সব জায়গায় বর্ধিত আছে। আর এখানে যে কথাটা বলা আছে, দেখুন এইখানে যে কথাটা বলা আছে, হিসাবটা করে দেওয়া নেই এখানে, যে চার্জেস অফ কন্ডিমেন্টস মানে মশলার দাম ইন এসএনপি ইন দিস এডব্লিউসি অ্যাজ নোটেড অ্যাবাভ would proceed at 5% of rates of fuel and condiments in corresponding slabs as per existing order of department wide। এই মেমো নাম্বারটা এখানে রয়েছে। অর্থাৎ কি না, এই অর্ডারটা কোন অর্ডার একটু দেখে নিন। এই অর্ডারটা কোন অর্ডার? এই দেখুন, এই যে এই অর্ডারটা, এই অর্ডারে এই যে 18, 19, 21, 23 এই যে স্ল্যাবগুলো রয়েছে, এই স্ল্যাবগুলোর ক্ষেত্রে 5% হারে বৃদ্ধি পাবে। কিন্তু বিলটা কিভাবে করবেন সেইটা দেখুন, আগের বার যেটা আমাদের হতো, ফুয়েল অ্যান্ড কন্ডিমেন্ট একসাথে আমাদের রেটটা লেখা হতো, তাই না? কিন্তু এইবারে যে অর্ডারটা হয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র ফুয়েলের দাম বৃদ্ধি পেয়েছে, কন্ডিমেন্টের কথাটা হিসাবটা এখানে বলা আছে, কিন্তু তার তো একটা নির্দিষ্ট পয়সা বা টাকা সেটা কোথাও একটা যুক্ত হবে, কিভাবে যুক্ত করবেন সেইটা একটু দেখে নিন। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে দার্জিলিং কালিম্পংয়ের জন্য এই 2 টাকা করে বাড়বে জ্বালানির খরচ। আবারও বলছি, এটা কিন্তু এলপিজির খরচ নয়, এলপিজি যেখানে যা আছে সেখানে সেই রেটই এক্সিস্টিং থাকছে। এলপিজি বাদ দিয়ে কনভেনশনাল ফুয়েল মানে কাঠ বা অন্যান্য যে সমস্ত জ্বালানি, এলপিজি বাদ দিয়ে অর্থাৎ গ্যাস বাদ দিয়ে যেগুলো আপনারা করেন, সেই ক্ষেত্রে এটা। তো আসুন এটা একবার আমরা একটু দেখে নিই। তো আপনাদের বিভিন্ন অফিসে বিভিন্ন রকম জ্বালানির বিল আপনাদের কাছে আছে, কোনো অফিসে হয়তো এইরকম আছে, আবার কোনো অফিসে হয়তো এইরকম তৈরি করে দিয়েছে। এগুলো আস্তে আস্তে মডিফাই হবে, সব অফিসই মডিফাই করে নিয়ে একটা সুন্দর প্রোফার্মা আপনাদের দেবে, আস্তে আস্তে দিয়ে দেবে এটা। তো এটা আমাদের পুরনো রেট, এটা আমাদের নতুন রেট। এবার আসুন আমরা বিলটা কিভাবে করব, তো সেটা একটু দেখা যাক। তো দেখুন, মোটামুটি এইরকম তো প্রোফার্মা বা ফরম্যাট আপনাদের কাছে থাকে। আর এইটা হচ্ছে আমাদের এক্সিস্টিং যে নতুন অর্ডার, সেইটা 18 টাকাটা বেড়ে হয়েছে 32 টাকা, যেটা আমি একটু আগে দেখালাম। দেখুন 18 টাকা বেড়ে হয়েছে 32 টাকা, ঠিক আছে। আর যে 34 টাকার হিসেবটা সেটা আমি ওখানে দেখাইনি। দার্জিলিং কালিম্পংয়ের জন্য যদি কেউ থাকেন তাহলে ওইটা ওই 32টাকে 34 ধরে নেবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এবং তাদের ক্ষেত্রে এই যে রেটটা 20 টাকা, 21 টাকা, 23 টাকা, 25 টাকা, এর উপরেও 5%টা আপনারা হিসাবটা করে নেবেন। আমি কিন্তু এই 18 থেকে 23 এই যে রেটটা মানে দার্জিলিং কালিম্পংয়ের জন্য হিসাবটা আমি করে দিইনি, এই হিসাবটা ওই অনুরূপ হিসেবেই হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার দেখুন, আবারও বলছি, এটা কিন্তু দার্জিলিং কালিম্পং বাদ দিয়ে হিসেব। তারা যদি ভিডিওটা দেখে থাকেন বা তাদের যদি দরকার হয়, আপনারা হিসাবটা ঠিক এইরকমভাবে করে নেবেন। তো আসুন এবার দেখা যাক। তো এখন এই মুহূর্তে 1 ফেব্রুয়ারি থেকে যে রেটটা হয়েছে 32 টাকা, আর কন্ডিমেন্টের রেট 5% যদি বৃদ্ধি পায়, তাহলে 18 টাকার উপরে 5% হবে হচ্ছে 90 পয়সা, মানে 0.90 টাকা। ঠিক এইরকমভাবে 31 থেকে 50 যদি বেনিফিশিয়ারি সংখ্যা হয় তাহলে 43 টাকা, আর এই 19 টাকার উপরে 5% সেটা হবে হচ্ছে 0.95 টাকা, অর্থাৎ 95 পয়সা। আবার 51 থেকে 70 জন যদি হয়ে থাকে বেনিফিশিয়ারি, তাহলে 53 টাকা হয়েছে বর্ধিত জ্বালানির রেট। আর কন্ডিমেন্টের রেটটা যেটা, এটা কিন্তু কন্ডিমেন্টের রেট, মশলার রেট, সেটা 5% 21 টাকার উপরে 1 টাকা 5 পয়সা। আর 71 বেশি যদি বেনিফিশিয়ারি হয় তাহলে
23 টাকা ওল্ড রেট ছিল, সেটা বেড়ে হয়েছে 60 টাকা, এবং 23 টাকার উপরে 5% 1 টাকা 15 পয়সা। তাহলে এইটা হচ্ছে আমাদের এই যে এই লাইনে 32, 43, 53, 60, এইটা হচ্ছে আমাদের ফুয়েলের রেট। আবারও বলছি, দার্জিলিং কালিম্পং বাদ দিয়ে। আর ঠিক এই মশলার রেটটা হবে 18, 19, 21, 23-এর উপরে 5% করে, ঠিক এই স্ল্যাবগুলো অনুযায়ী এই। আশা করি বুঝতে পেরেছেন। এবং টোটালটা হচ্ছে এই, কিন্তু টোটালটা কিন্তু শুধু টোটাল লিখলে হবে না, একটা জিনিস মাথায় রাখুন, যে জায়গাটায় ভুল হচ্ছে, অনেকে ভুল করছেন। দেখুন, ডিপার্টমেন্টে যে রেটটা এখানে বলা আছে সেটা কিন্তু ফুয়েলের রেট, এখানে কিন্তু কন্ডিমেন্টের রেটের যোগফল এখানে কোথাও করা নেই, বুঝবেন ভালো করে। ঠিক দার্জিলিং কালিম্পংয়ের ক্ষেত্রেও তাই, এটা কিন্তু ফুয়েলের রেট। আবারও বলছি, এই ফুয়েলের রেটটা কিন্তু এলপিজি বাদ দিয়ে। কনভেনশনাল মানে গতানুগতিক যে ফুয়েলগুলো আপনারা ব্যবহার করেন, জ্বালানিগুলো ব্যবহার করেন, সেগুলোকে বলে কনভেনশনাল। কনভেনশনালের আক্ষরিক অর্থ গতানুগতিক, ঠিক আছে। আর এখানে বলা আছে যে ওল্ড রেটের উপরে 5% বৃদ্ধি পাবে কন্ডিমেন্টের রেট, ঠিক আছে। ওল্ড রেটের উপরে, ওল্ড রেটটা হচ্ছে এই যে ওল্ড রেট, এই যে, ঠিক আছে, এই ওল্ড অর্ডারটা। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এইবারে আসুন কিভাবে আমরা বিলটা করব। তো আমি একটু আগেই আপনাদের বললাম যে কোনো কোনো অফিসে এইরকম হয়তো দেওয়া রয়েছে, তো সেখানে জ্বালানির খরচ, মশলা খরচ এরকমভাবে দেওয়া ছিল। তো আগে আমরা জ্বালানি মশলা একসাথেই লিখে যোগ করে দিতাম, এখন জ্বালানি আর মশলা আলাদা লিখতে হবে, এইটা মাথায় রাখবেন। কোনো জায়গায় এইরকম ফরম্যাট তৈরি করা হয়েছে, দেখুন এখানে কিন্তু জ্বালানি আর মশলার খরচটা আলাদা আলাদা করে দেখানো হয়েছে। আশা করি সমস্ত অফিসগুলোই ধীরে ধীরে এইরকম প্রোফর্মা বা এর চেয়েও সহজতর প্রোফর্মা বানিয়ে নেবে, বানিয়ে টোটালটা করে নেবে। এবার দেখুন, আমি আপনাদের একটা ছোট করে দেখাই যে কিভাবে আপনারা করতে পারেন। যদি আপনার বেনিফিশিয়ারি হয় 29 জন, অর্থাৎ 30 জনের মধ্যে, তাহলে আপনি এই মুহূর্তে জ্বালানির খরচ পাচ্ছেন 32 টাকা আর মশলার খরচ পাচ্ছেন 90 পয়সা, মানে 0.90 এই টাকাটা পাচ্ছেন। দুটো মিলে হচ্ছে 32 টাকা 90 পয়সা, অর্থাৎ 32.90 টাকা। আসলে 90 না, 32.90 টাকা, ঠিকভাবে গাণিতিক ভাষায় যদি বলতে হয় তাহলে এই, ঠিক আছে। আবার যদি কারোর বেনিফিশিয়ারি আপনার 15 জন হতে পারে, মানে 30 পর্যন্ত এই আমি একটা আনুমানিক লিখেছি। আবার ধরুন বেনিফিশিয়ারি আপনার 46 জন টোটাল, তাহলে আপনার কি হবে? তাহলে সেক্ষেত্রে আপনি জ্বালানির পয়সা পাবেন 43 টাকা, আর কন্ডিমেন্টের টাকাটা পাবেন হচ্ছে 0.95 টাকা, এটা হচ্ছে 43.95 টাকা। ঠিক এইরকমভাবে 66 যদি বেনিফিশিয়ারি এটা আমি আন্দাজে বসিয়েছি, এটা দেখে নেবেন যে কোন স্ল্যাবের মধ্যে পড়ছে। বেনিফিশিয়ারি যদি 66 হয়, তাহলে 66টা কোন স্ল্যাবের মধ্যে পড়ছে? 51 থেকে 70-এর মধ্যে পড়ছে। তাহলে আপনি জ্বালানির দাম পাবেন 53 টাকা, আর কন্ডিমেন্টের রেট পাবেন হচ্ছে 1.05 টাকা, এর যোগ করে হবে এই টাকা, ঠিক আছে, 54.05 টাকা। ঠিক সেই রকমভাবে 71-এর বেশি বেনিফিশিয়ারি, সে যত সংখ্যক হতে পারে সেইটা, এই দেখুন আমি ধরে নিয়েছি 87 যদি কারোর বেনিফিশিয়ারি সংখ্যা হয়, এইটা কিন্তু সব গর্ভবতী মা ও শিশু সব মিলিয়ে এই সংখ্যাটা হবে। 87 যদি বেনিফিশিয়ারি হয়, তাহলে আপনি জ্বালানির খরচা পাবেন 60 টাকা, আর মশলার খরচা পাবেন 1 টাকা 15 পয়সা, 1.15, সেটা হবে 61.15 টাকা। এবার টোটাল যোগ করতে হবে, যোগ করে যে টাকাটা হবে সেইটা কিন্তু দেখানোর সময়, আমি আবার বলছি, বারবার বলছি, দেখানোর সময় কিন্তু এইটা আলাদা করে দেখাতেই হবে, আর মশলার খরচটা আলাদা করে আলাদা একটা কলমে দেখাতে হবে। এবারে ফরম্যাট তো আপনার কাছে আপনার মতো আছে, সে তাহলে আপনি সেই ফরম্যাটটাকে আপাতত কি করবেন, দেখুন চাকদা আইসিডিএস প্রজেক্টের সমাধি কিন্তু এইটা একটা বানিয়েছেন, এটা দেখুন এইখানে একটা ঘর কেটে নিয়েছেন, ঠিক আছে, ঘর কেটে জ্বালানির টাকাটা এখানে লিখেছেন উনি, আর এই দুটো যোগ করে টোটালটা এখানে করে দিয়েছেন, এর উপরে মোট কথাটা লিখে দিয়েছেন, ঠিক আছে। দেখুন এখানে উনি কিন্তু এই যে মোট টাকা এটা লিখে এই ঘর কেটে করে দিয়েছেন। যদি কারোর এপাশে জায়গা থাকে এপাশেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, সব এরকমভাবেই মোটামুটি করে নিতে হবে। আর যদি নতুন ফরম্যাট কিছু থাকে তাহলে সেইভাবে করা যেতে পারে। তো বেনিফিশিয়ারি কত আছে সেই অনুযায়ী কিন্তু আপনার এইটা সংখ্যাটা সেরকমভাবে লিখে হিসাবটা সেইভাবে করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে করব। আমি আবারও বলছি, মশলার খরচ এবং জ্বালানির খরচ কিন্তু আলাদা আলাদা দেখাতে হবে, তার কারণ এইবারে যে অর্ডারটা হয়েছে সেই অর্ডারে কিন্তু মশলার যে খরচ আর জ্বালানির খরচ সেটা কিন্তু একসাথে দেখানো নেই, জ্বালানির খরচাটা দেখানো আছে আর মশলার খরচটা হিসাবটা করে নিতে বলা হয়েছে। তাহলে করে নিতে যদি বলা হয় তাহলে এইরকমভাবে করতে হবে, একদিকে জ্বালানি আর মশলার খরচটা রেখে দুটো যোগ করে লিখতে হবে। দুটো কখনো যোগ করে একসাথে লিখবেন না, মশলার খরচটা অবশ্যই আলাদা করে লিখবেন, জ্বালানির খরচ এই এপাশে, তার ঠিক পাশেই মশলার খরচটা লিখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও বলে দিচ্ছি, আবারও বলছি, ভালো করে শুনুন,
জ্বালানির খরচ, মশলার খরচ আলাদা আলাদা দেখাবেন, দেখিয়ে যোগ করে একসাথে দেখাবেন। ঠিক আছে, এই আপনাদের ছক করে দিয়েছি। আমি আবারও বলছি, এটা দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য এই ছকটা নয়, তাদের বর্ধিত যে রেটটা আছে সেই অনুযায়ী তারা হিসাবটা করে নেবেন। এটা দার্জিলিং কালিম্পংয়ের জন্য কিন্তু বর্ধিত যে রেট এইটা হচ্ছে জ্বালানির খরচ, এবং 5% যেটার সাথে কিন্তু 18-19-এর উপরে নয়, 20-21-23-25-এর ওপরে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, যদি দার্জিলিং কালিম্পংয়ের কারোর হিসেবের দরকার হয় কমেন্ট করে জানাবেন, আমি আরেকটা ভিডিও করে সেটা আমি দরকার হলে দুটোই আরেকবার দেখিয়ে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, জ্বালানির খরচ এবং মশলার খরচ আলাদা আলাদা দেখিয়ে তারপরে যোগফল দেখাবেন। ঠিক আছে, তা না হলে কিন্তু অবজেকশনের একটা ব্যাপার থাকতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আরো কিছু জানার থাকে তো কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে প্রোভাইড করা। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।